নমস্কার সবাইকে। এখন তো শীত পড়ে গেছে, আর শীত মানেই ফুলকপি। বাজারে টাটকা ফুলকপি চলেও এসেছে, তাই ভাবলাম আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিই গোলমরিচের ঝাঁঝে ভরা একেবারে ঘরোয়া একটা ফুলকপির রেসিপি। খুব সহজভাবে বানানো যায় আর স্বাদে দারুণ। যে কোনো অনুষ্ঠানেও আপনারা সম্পূর্ণ নিরামিষ পদ হিসেবে এই রান্নাটা করে ফেলতে পারেন। তো চলুন দেখি কীভাবে বানানো যায় রান্নাটা। আমি এখানে ফুলকপি নিয়েছি দুটো আর কি। এই ফুলগুলো মাঝারি সাইজে করে কেটে জলে ভিজিয়ে রাখলাম। নিয়েছি একটা ছোট ক্যাপসিকামটা ওই আগে পরিষ্কার করে নিয়ে একটু চৌকো চৌকো করে কেটে নিতে হবে। ফুলকপি কিন্তু দুটো ফুলকপিতে আমার মোটামুটি ওই 15-16টা মতো ফুল বা ফ্লোরেট বেরিয়েছে আর কি। তাই ক্যাপসিকাম আমি এখানে একটা ছোটোই নিয়েছি, খুব বড় ক্যাপসিকাম কিন্তু নিইনি। এবারে ক্যাপসিকামটাও এভাবে চৌকো চৌকো করে কেটে নেব। এই যে দেখুন, এটা ধুয়ে কেটে নিয়েছি। এবারে ফুলকপিগুলো একটুখানি ভাপিয়ে নেওয়ার পালা। তার জন্য ওভেনে একটা কড়াইতে আগে জল ফুটতে বসিয়ে দিলাম। তাতে দিলাম অল্প একটু নুন আর একটুখানি হলুদটাও কিন্তু পোকা টোকা মারার জন্য বা অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে, সবাই তো জানেন। এবার জলটা খুব ভালোভাবে ফুটে উঠলে ওই যে ফুলগুলো যেগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে, সেগুলো ফুটন্ত জলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু ফুটন্ত জলের মধ্যে দিয়ে ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে রাখবো। ফুলকপিগুলো কিন্তু সেদ্ধ করবো না জলের মধ্যে বা ফোটাবো না, তাহলে এটা গলে যাওয়ার চান্স আছে। জাস্ট ঢাকা দিয়ে রাখলেই হবে মিনিট 10। এভাবে করে ফুলগুলো ভাপিয়ে নেবো। এই কারণে অনেক সময় ফুলকপিতে না অনেক ছোটো ছোটো পোকা থাকে, তো এই গরম জলে ভাপিয়ে নিলে পোকা বা অন্যান্য ময়লাগুলো থাকবে না। এদিকে দেখুন ফোড়নের জন্য আমি 3টে ছোটো এলাচ, একটা দারচিনি আর 3টে লবঙ্গ, একটা দারচিনি আর 2টো ছোটো এলাচ নিয়েছি। এগুলোকে আমি আগে হামালদিস্তার মধ্যে একটুখানি থেতো করে নেব। এই যে এটা ফোড়নের জন্য আর কি সরানো থাক। এবার কিছু মশলা তৈরি করে নেব, বেসিক মশলা। একটা বাটির মধ্যে ওই জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো সবই 1 টেবিল স্পুন করে নিয়েছি গোলমরিচ গুঁড়ো। এটা কিন্তু 1 টিস্পুন নিয়েছি, কারণ গোলমরিচে তো ঝাল হয়, তাই আপনারা ঝালটা বুঝে দেবেন গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 টিস্পুন নিয়েছি গোলমরিচের গুঁড়ো। আর আদা বাটা দিয়েছি, সেটা ওই উঁচু 1 টিস্পুন। আদাতেও কিন্তু একটু ঝাল হয়। তো যাই হোক, এবারে সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো। আপনারা যদি গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, আদা এগুলো একসঙ্গে বেটে নিতে পারেন, তাতে জল দিয়ে ভেজানোর দরকার নেই। কিন্তু আমি এখানে যেহেতু গুঁড়ো মশলা নিয়েছি, তাই আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখছি। জল দিয়ে ভেজালে হয় কি, গুঁড়ো মশলাগুলো ভিজে গিয়ে না একটু ফুলে যায়, আর সব মশলাগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। আর মশলা একসঙ্গে মিশে থাকলে মশলা কষানো ভালো হয়, আর মশলা কষানো ভালো হলে রান্নার টেস্ট ভালো হয়, সাধারণ ব্যাপার। এবারে আরেকটা বাটিতে নিয়ে নিলাম টক দই এখানে আমি নিয়েছি 4 টেবিল স্পুন। এবার দইটাকেও অল্প একটু নুন আর একটু চিনি দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এই যে আমি এখানে ওই 1/2 টিস্পুন নুন আর 1/2 টিস্পুনেরও কম একটু চিনি দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই যে দেখুন, দইটা কিন্তু খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যেও ওই মশলাগুলো একসাথে দিয়ে মিশিয়ে রেখে দিতে পারেন। আমি আলাদা আলাদা করে নিয়েছি, তবে একসাথে এটা করা যায়, তাতে টাইমটা আরও কম লাগে রান্নার। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আপনারা তো যে যেরকম তেল, অনেকে কম খান অনেকে বেশি খান, কাজে সেই হিসেবে তেল দেবেন। আমি এখানে ওই চায়ের কাপের 1/2 কাপ মতো তেল দিয়েছি, সাদা তেল। এবারে তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে ওই ভাপিয়ে রাখা বা গরম জলে ভিজিয়ে রাখা ফুলগুলো, সেগুলো জল থেকে ঝরিয়ে আবারও একটুখানি ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে। এইবারে এই ফুলকপিগুলোতে আর কি অল্প একটু নুন দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল করে না, জাস্ট হালকা ভাজবো আর কি। আর নুন দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন, কারণ ফুলকপিটা আমি নুন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। টক দইটাও কিন্তু আমি নুন মিষ্টি দিয়ে একটু ফেটিয়ে নিয়েছি। কাজে এখনই খুব বেশি নুন দেব না, অল্প দেবো, পরে যদি প্রয়োজন হয় তখন আবার দেওয়াই যাবে নুন, তাই না? নুন কম হলে ক্ষতি নেই, কিন্তু বেশি হলে আবার মুশকিল। তো এই যে দেখুন, এটা মোটামুটি ভেজে নিয়েছি। খুব বেশি সময় লাগে না, কারণ খুব বেশি লাল করে তো ভাজবো না। এই যে জাস্ট একটু হালকা লাল লাল হয়েছে ফুলগুলোতে, দেখছেন তো? এর বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই। ফুলকপিগুলো ভাজা কমপ্লিট। এবারে এগুলো তেল থেকে ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে রাখবো। খুব কম সময় রান্না এটা, অথচ খেতে কিন্তু ভীষণ ভালো হয়। মানে একবারে বিয়েবাড়িতে সেই নিরামিষ ফুলকপিগুলো হয় না, খেতে কিন্তু অনেকটা ওরকম লাগে। এটা ওই লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু খেতে বেশ ভালো লাগে।
মানে সম্পূর্ণ নিরামিষ এই পদটা। তো হয়ে গেল ফুলকপিগুলো ভাজা, এটা তুলে রেখে দিলাম। এবারে ফুলকপি ভাজার তেলে ফোড়ন দেব, ওই যে থেতো করে রেখেছিলাম গোটা গরম মশলা সেটা দেব, তেজপাতা 2টো আর গোটা গোলমরিচ এটা দেব 1 টিস্পুন, ভর্তি 1 টিস্পুন, কারণ গোলমরিচ ফুলকপি যখন তখন গোলমরিচের আধিক্যটা বেশি থাকবে, সেটাই তো স্বাভাবিক, তাই না? এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব, বেশ একটা মিষ্টি গন্ধ বেরোবে ফোড়ন থেকে, তখন এই গুলে রাখা মশলাটা এই ফোড়নের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেবো। এবারে এই মশলাটাকে একটু ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করে নেবো, তেলের মধ্যে আর কি। খুব বেশি সময় তো লাগে না, ওই মিনিট খানেক কি মিনিট দেড়েক, এর বেশি প্রয়োজন হয় না। দেখবেন তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করে দিয়েছে, এই যে। এবারে ফ্লেমটাকে কমিয়ে ওই টক দই যেটা নুন আর চিনি দিয়ে ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। খুব ভালো করে আগে মশলার সঙ্গে মিশিয়ে নেবো টক দইটা, তারপরে ফ্লেমটাকে আবার মিডিয়ামে করে দেওয়া যাবে, অসুবিধা হবে না। আর আমি আগেই বললাম এখানে মশলা আমি দুভাগে দিয়েছি, আপনারা চাইলে কিন্তু টক দইটাকে আগে নুন আর মিষ্টি দিয়ে ফেটিয়ে তারপরে ওই যে গুঁড়ো মশলাটা সেটা ওই দইয়ের সঙ্গে একসঙ্গে মিশিয়ে নিতে পারেন। এবারে তেলে ফোড়ন দিয়ে ওই সমস্ত মশলা একসঙ্গে দিয়ে দিতে পারেন, তাতেও কিন্তু টেস্টে কোনো হেরফের হয় না, বরঞ্চ ভালোই লাগে খেতে, আর সময়ও বেশ কিছুটা কম লাগে। দেখুন এটা খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে পাশ দিয়ে। এবারে ভেজে রাখা ফুলকপিগুলো, মানে ফুলকপির ফুলগুলো দিয়ে দিলাম এই মশলার মধ্যে। এবারে খুব ভালো করে একসঙ্গে সব কিছু মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু চিনি, নুন তো আর দেওয়ার দরকার নেই। আর ক্যাপসিকাম যেটা কেটে রেখেছেন সেটা আগে দিয়ে দেবো এই একই সঙ্গে, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন। আর ওই ক্যাপসিকাম কাঁচা লঙ্কা এর ফ্লেভারটা কিন্তু এই সময় দিলে ভীষণ ভালো আসে। তো যাই হোক, এবারে সব কিছু আসে মিশিয়ে ওই যে বললাম চিনিটা দিয়ে দিতে হবে। চিনিটা কিন্তু আপনারা এখানে স্কিপও করতে পারেন, যদিও টক দই দেওয়ার জন্য ব্যালেন্স করার জন্য চিনি লাগে, তো সেক্ষেত্রে তো টক দইটা আমি চিনি দিয়ে ফেটিয়ে নিয়েইছি। যেহেতু আমরা চিনিটা একটু খাই, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই তরকারিটা, তাই আমি এখানে ওই আরও হাফ টিস্পুন মতো চিনি দিয়ে দিয়েছি। এটা আপনার টেস্টের উপর ডিপেন্ড করবে যে আপনারা চিনি আর দেবেন কি না। তো যাই হোক, এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম। এই যে দেখুন খুব ভালোভাবে মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবারে অল্প একটু, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, কারণ এটা তো ঝোল হবে না, জাস্ট অল্প একটু জল দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোয়ের দিকে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণে ফুলকপিটা একটু নরম হয়ে যাচ্ছে বা সেদ্ধ হয়ে যাচ্ছে। খুব বেশি সময় লাগে না, মোটামুটি এখনকার দিনে টাটকা ফুলকপি তো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, 5-7 মিনিটের মধ্যে কিন্তু ফুলকপি সেদ্ধ হয়ে যায়। দেখুন 5 মিনিট পরে বা 7 মিনিট হবে পরে ঢাকাটা খুলে নিলাম, ওটা ফুলকপিটা সেদ্ধ হয়ে গেছে। এখন তেজপাতাটা তুলে ফেলে দিলাম, কারণ এখন আর প্রয়োজন নেই তেজপাতার। তো কপিটা দেখুন বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে কিন্তু আমরা ফ্লেমটাকে বাড়িয়ে দিতে পারি, কারণ এতটা ঝোল তো এটার মধ্যে থাকবে না, জাস্ট ফুলকপিগুলো সেদ্ধ হয়ে যাবে, নরম হয়ে যাবে, হালকা গ্রেভি গ্রেভি থাকবে, এই জন্য আর কি জল দেওয়া, অল্প একটু জল তাও। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি ফুলকপিটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই যে দেখুন। এইবারে মশলাগুলো কিন্তু আসল, এগুলো কিন্তু এর টেস্টটাকে আরও বেশি এনহ্যান্স করে, এর ফ্লেভারটাকে আরও বেশি বাড়িয়ে তোলে, এটা খেতে খুব ভালো লাগে। তো এবার ফ্লেমটাকে হাইতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো কসুরি মেথি। কসুরি মেথি আমি এখানে মোটামুটি 1 টেবিল স্পুন দিয়ে দিয়েছি, এই যে 1 টেবিল স্পুন দিয়ে দিলাম কসুরি মেথি। দেবো গরম মশলার গুঁড়ো, গরম মশলাগুলো আমি ওই হাফ টিস্পুন দিয়েছি, কারণ ফোড়নে গরম মশলা দিয়েছি, তাই হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিলাম। আর ঘি এখানে আমি মোটামুটি 2 টিস্পুন তো দিয়েছি, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে, ফ্লেভারটা খুব ভালো আসে। তো যাই হোক, মোটামুটি এটা কিন্তু রেডি। এই যে গোলমরিচ, কসুরি মেথি, গরম মশলা এগুলো একসাথে মিলে ফ্লেভারটা দারুণ লাগে। তো এবার ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে রাখলাম, স্ট্যান্ডিং টাইম মোটামুটি মিনিট 2-3 থাক। 3 মিনিট পর ঢাকাটা খুলে এলাম, দেখুন রেডি আমাদের গোলমরিচ ফুলকপি। এটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর ওই যে আগেই বললাম সময় ভীষণ কম লাগে রান্নাটা করতে, এমনকি যে কোনো অনুষ্ঠানে আপনারা রান্নাটা করে নিতে পারেন। অনেক সময় হয় না নিরামিষ পদ কী রান্না করবো, তো সেক্ষেত্রে চটজলদি কিন্তু এই রান্নাটা করে ফেলা যায়। এবার তো এটা পরিবেশন করার পালা বা সার্ভিং প্লেটে নামিয়ে রাখার পালা। গরম গরম পরিবেশন করুন, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস যার সাথে ইচ্ছে। আর হ্যাঁ, এরকম সহজ রেসিপি অথচ সুন্দর এরকম রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা আবার সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, ভালো থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।